উনুন টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। দেখুন তো আপনারা এই মাছটা কারা কারা চেনেন। এই মাছটার নাম হচ্ছে আমেরিকান রুই। দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় এই মাছ। সোনালী রঙের দেখতে এই মাছটা আমার ভীষণ প্রিয়। আপনাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছটা একটু বড় সাইজের হলে মাছের সাথে সাধারণত ডিম পাওয়া যায়। আজকেও কিন্তু মাছের সাথে আমি অনেকটা ডিম পেয়েছি। আর আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি এই রুই মাছ মানে আমেরিকান রুই মাছের ডিমের বড়া আর তার সাথে মাছের ঝোল। মাছ এবং মাছের ডিম খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর তারপর মাছের ডিমের সাথে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি 2 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এবারে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাছের ডিমের সাথে এই উপকরণগুলো আমি মাখিয়ে রাখছি। প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হলে আমি মাছগুলো অল্প আঁচে ভেজে নিচ্ছি। প্রতিটা ভিডিওতেই আমি এই কথাটা বলে থাকি যে মাছ সব সময় অল্প আঁচে ভাজবেন এবং তেল খুব ভালো করে গরম করে নেবেন, নইলে কিন্তু মাছ ভাজার সময় ভেঙে যাবে। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি এই মাছগুলো তুলে রাখছি। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব কম সময়ে এবং সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায়। আজকের রান্নাটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মাছ ভাজা হয়ে গেলে এবারে আমি মাছের ডিমও ভেজে নিচ্ছি এইভাবে। মাছের ডিমের বড়া শুধু ভাজা খেতেও ভালো লাগে, আবার ঝোলে খেতেও ভালো লাগে। আজ আপনাদের আমি সেটা দুভাবেই করে দেখাচ্ছি। বেশ কয়েকটা বড়া আমি ভাজা খাওয়ার জন্য রেখে দেব, আর কয়েকটা বড়া মাছের ঝোলের সাথে আমি মিশিয়ে দেব। মাছ ভাজার পর আমি অল্প একটু লবণ দিয়ে কয়েকটা আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। কারণ রোজকার যে ভাত আমরা খাই তার সাথে মাছের ঝোলে আলু না থাকলে কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগে। আলু বেশ লালচে করে ভেজে নিয়ে আমি তুলে রাখছি। আর এরপর ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। ঝোলের মশলার জন্য নিয়েছি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, তার মধ্যে অর্ধেক পরিমাণ পেঁয়াজ আমি কুচো করে ভেজে নিচ্ছি, আর বাকি অর্ধেক পরিমাণ পেঁয়াজ আর 4 থেকে 5 কোয়া রসুন সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ, সাথে অবশ্যই দিয়ে দেব জিরে আদা বাটা। আঁচ কমিয়ে মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি চিনি। এতে করে রান্নায় মিষ্টি ভাব আসবে না, তবে রান্নার স্বাদ বেড়ে যাবে অনেকখানি। মশলা এতক্ষণে পুরোপুরি কষানো হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন যে মশলা থেকে অনেকখানি তেল ছেড়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এইভাবে আমি অল্প জল দিয়ে মশলার সাথে আলু কষিয়ে নিচ্ছি। এতে করে আলুর ভেতরে ভালো করে নুন আর মশলার স্বাদ মিশে যাবে এবং আলু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য উষ্ণ গরম জল। জল ফুটে উঠলে বা ঝোল ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর মাছের ডিমের বড়া। তার সাথেই আলু সেদ্ধ হয়ে গেলে 1 টুকরো আলু খুব ভালো করে চটকে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এতে করে যেমন স্বাদ বাড়বে তেমনি ঝোলের কোনো পাতলা ভাব থাকবে না, অর্থাৎ ঝোলের ঘনত্বটাও বেড়ে যাবে। মাছ দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে কিন্তু ঝোলের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই এই মাছের ডিমের বড়া আর মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব বড়জোর 1 মিনিট। আর তারপর ঢাকনা সরিয়ে দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো। তাহলেই রেডি হয়ে গেল আমাদের আজকের আমেরিকান রুই মাছের ঝোল আর তার সাথে মাছের ডিমের বড়ার ঝোল। আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রান্নার সাথে। ধন্যবাদ।